আসসালামু আলাইকুম। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুরের মতলব উত্তরের পাসানি গ্রামে। এখানে আজকে ঈদের দিন। সারা দেশে যখন ঈদের প্রস্তুতি চলছে, তখন পাসানি গ্রামের মানুষ এবং চাঁদপুরের প্রায় অর্ধ শতাধিক গ্রামের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ উদযাপন করছে এবং তাদের অনুভূতিটা কি জানার চেষ্টা করব। সাথেই থাকুন। ঈদ উল ফিতর উপলক্ষে এক ব্যতিক্রম চিত্র দেখা গেছে মতলব উত্তর উপজেলার কয়েকটি গ্রামে। সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই ঈদ উদযাপন করছে তারা। আজ সকাল থেকেই এসব গ্রামে জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে নামাজ আদায় করেন এবং একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সারা দেশে যখন ঈদের অপেক্ষা, তখন চাঁদপুরের মতলব উত্তরের পাচানি গ্রাম সহ প্রায় 50টি গ্রামে বইছে ঈদের পূর্ণ আমেজ। সৌদি আরবের সাথে মিল রেখে কয়েক দশক ধরে চলে আসা এই ধর্মীয় রীতিনীতি আজ গ্রামগুলোকে এনে দিয়েছে এক উৎসবমুখর পরিবেশ। আমার বয়স প্রায় 67। আমার জন্মের পর থেকে আমি এইটা দেখতেছি, আমরাও পড়তেছি। সৌদি আরবের চাদরে ওখানে ঈদ করে আমরা করি। আমরা মির্জা খিল তরবা শরীফের অনুসারী। প্রতিক্রিয়া হচ্ছে আমরা আসলে সবাই মুসলমান, আমরা সৌদির রেওয়াজ অনুসরণ করি। সৌদির আমাদের ইসলামের ইয়াটা মূলত সৌদি থেকে আসছে, ঠিক আছে। তো সৌদির সাথে আমাদের মাত্র 3 ঘন্টা ডিফারেন্স। সেখানে 3 ঘন্টার জন্য আমরা একদিন পরে এটা আসলে জিনিসটা হয় না। আমরা মনে করি যে 3 ঘন্টার ডিফারেন্স, 3 ঘন্টা পরে আমরা নামাজটা পড়ি, একদিন পরে আসলে ঈদের দিনটা থাকে না। ইসলামের ভিতরে আপনার মতানৈক্য আছে, বিভিন্ন মত বিমত আছে। ওনারা এটা ওই একটা হাদিসের অনুযায়ী, যেমন চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করা, অর্থাৎ রোজা ভঙ্গ করা। ওই হাদিস শরীফের অনুযায়ী ওনারা সৌদি আরবের সাথে ঈদ করেন। এটা বলতে চায়, বলে দেখা যাচ্ছে সৌদি আরব যারা চাঁদ দেখছে তারা আমাদের বিশ্বস্ত, সেই অনুযায়ী আমরা ওখানের বিশ্বস্ততাই তা মান্য করে আমরা ঈদ করি। যেহেতু ওখানে চাঁদ দেখা হয়েছে, তারা চাঁদ দেখছে, এটা আমরা বিশ্বাস করছি, সেই অনুযায়ী ঈদটা এখানে করা হয়। দেখা গেছে বাংলাদেশে আপনার প্রায় 70 এই কি 7% 8% লোক ঈদটা করে। তার মধ্যে সাড়ে পাঁচানি ঈদগাহ ময়দানে বিশাল একটা জামাত হয়। আপনারা দেখলেন এখানে জামাতটা হয়েছে, আলহামদুলিল্লাহ সুন্দর করে প্রতি বছরই হয়। এবং কি কুরবানির ঈদেও একদিন আগেই ঈদের নামাজটা হয়, অর্থাৎ সৌদি আরবের সাথে মিডল ইস্টের সাথে মিল রেখে এটা হয়। কিন্তু 3 ঘন্টার যে ব্যবধানটা, এটা নিয়ে একটু মতানৈক্য আছে। এটা আলেমদের বিশেষ একটা মতামত। এটা নিয়ে সবার কাছে না বললে আমি মনে হয় ভালো হয়। এটা আলেমদের একটা বিষয় আছে। দেশের আনাচে কানাচের সর্বশেষ খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের পর্দায়।